সাংবাদিক খতিয়ে দেখা হচ্ছে এই যে বিশৃঙ্খলা হয়েছে, এত মানুষ ঢুকেছে, সেদিকটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি আর্থিক তছরূপ হয়েছে কি কোথাও তাও খতিয়ে দেখা হচ্ছে। আর সেজন্য কয়েকটি অ্যাকাউন্টে নজর রয়েছে, শতাব্দী ঘনিষ্ঠ কয়েকজনের কয়েকটি অ্যাকাউন্টে নজর রয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লেনদেনে কোনো বেনিয়ম কিনা তা খোঁজ নিচ্ছে। মেসির স্টেডিয়ামে আসার ঘটনায় সেদিন যে বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে শতাব্দী দত্ত ইতিমধ্যে গ্রেপ্তার। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দুটি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, সেই লেনদেনের বিষয়ে খোঁজ নিচ্ছে এবার ইডি কি জানতে চাইছে সেখান থেকে অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, তবে মেসি ইভেন্টের চরম বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে কিন্তু অনুসন্ধান শুরু করার একটাই কারণ ইডির পক্ষ থেকে, তার কারণ যে মেসি ইভেন্টে কিন্তু একেবারে যে দুটি অ্যাকাউন্টের কথা বলা হচ্ছিল শতদ্র দত্ত, সেখানে যে লেনদেন হয়েছিল একাধিক কিন্তু একেবারে লেনদেনের তথ্য উঠে আসে, একাধিক অ্যাকাউন্ট থেকে লেনদেন তথ্য উঠে আসছে। একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল সংস্থার তথ্য পাচ্ছে, সেখান থেকেও মোটা অঙ্কের টাকা যে লেনদেন হয়েছে এই তথ্য উঠে আসছে, এবং একাধিক বিজ্ঞাপন দাতাদের থেকে এভাবে লেনদেন হয়েছিল সেই তথ্য উঠে আসছে। অর্থাৎ যে পরিমাণ নিয়মভাবে আর্থিক লেনদেন হয়েছিল এরকমই তথ্য পুলিশের কাছে যেমন উঠে এসেছিল, পাশাপাশি ইডি সেই অনুসন্ধান ইতিমধ্যে শুরু করলো। এবং দেখা হচ্ছে মেসি ইভেন্টের জন্য কত টাকা নেওয়া হয়েছিল, মেসি সেক্ষেত্রে যখন ইভেন্টে আসবে কত টাকা টোটাল চুক্তি হয়েছিল, কিভাবে চুক্তি হয়েছিল, এবং এগুলো কি আর্থিক বেনিয়মভাবে হয়েছিল, নিয়ম মেনে হয়েছিল, এই গোটা বিষয়টি দেখার জন্য ইডির পক্ষ থেকে অনুসন্ধান শুরু করা হলো। ইডির পক্ষ থেকে এফআইআর কপি ইতিমধ্যেই সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তারা ইসিআর করতে পারে বলে এমনটা জানতে পারছে, কিন্তু ইডি প্রাথমিকভাবে এই অনুসন্ধান করার যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই যে সেদিন যে একদম লন্ডভন্ড ছত্রভঙ্গ যুব ভারতী ক্রীড়াঙ্গন, এই বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে তছনছ অবস্থা করলো কে বা কারা? আরো তিনজন তো গ্রেপ্তার হয়েছে, এই তিনজন কারা? নতুন যে তিনজনকে গ্রেপ্তার করা হলো, কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে মেসি ইভেন্ট হয়েছিল সেখানে চরম বিশৃঙ্খলা, মাঠের মধ্যে গ্যালারি থেকে এসে যে ভাঙচুর, দর্শক আসন থেকে, সেখানে কিন্তু এই তিনজনের যে ছবি, সেই ছবি একেবারে স্পষ্ট হচ্ছে। এবং এই ছবি পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বিশৃঙ্খলা পরিস্থিতি ঘটাচ্ছে, মাঠের মধ্যে ভাঙচুর চালাচ্ছে। ফুটেজ দেখে সে তাদেরকে শনাক্তকরণের কাজ করে। এরপরেই লেকটাউন এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়, ঘোলা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, সব মিলিয়ে তিনজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই যে গোটা মেসি ইভেন্টের বিশৃঙ্খলা, গ্যালারির মধ্যে ভাঙচুর, এই বিশৃঙ্খলা পরিস্থিতি, এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা নয়, আরো গ্রেপ্তারের সংখ্যা বাড়বে এমনটা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ফুটেজ দেখে তাদের চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তার পাশাপাশি এই তিনজনকে আজকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করে তাদের থেকে আরো কারা কারা এই ঘটনায় যুক্ত ছিল পুলিশের পক্ষ থেকে জানার এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ওকে, ইতিমধ্যে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, 15 জনকে চিহ্নিত করা হয়েছে, এবং যাদের চিহ্নিত করা হয়েছে সেদিনের সেই ভাঙচুর লুটের ঘটনায় তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সম্পত্তি নষ্টের। ডিসেম্বর কলকাতায় ছিল মেসি শো। যুব ভারতীতে মাঠে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, ছবি তোলার হিড়িক। এমনই ভিড় যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। এর ক্ষোভ আছড়ে পড়ে, মাঠে বোতল ছোড়া হয়, চেয়ার ভেঙে ছোড়া হয়, মাঠের ভেতর ঢুকেও চলে তাণ্ডব, তার সঙ্গে চলে লুটপাট। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে লুট হয়েছে সরকারি সম্পত্তি, চুরি যাওয়া জিনিসের তালিকায় গ্যালারির বাকেট চেয়ার, স্টেডিয়ামে লাগানো লাইট, একাধিক কার্পেট, ফুলের টব এবং গোল পোস্টের নেট। এই দেখুন, তাণ্ডব চালানোর পরে সরকারি সম্পত্তি নিয়ে চম্পট। কেউ নিয়ে গেছেন কার্পেট, কেউ ফুলের টব। স্টেডিয়ামের গ্যালারির চেয়ার ভেঙে ছোড়া হয় মাঠে। পুলিশকে লক্ষ্য করে
তাণ্ডব চালানোর পরে একাধিক ভাঙা চেয়ার অনেকে তুলে নিয়ে যান। গোল পোস্টের নেট ছেঁড়া হয়েছে। যারা তাণ্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। এবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের নজর সরকারি সম্পত্তি লুটে। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 15 জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ কলকাতার বাসিন্দা। পুলিশের দাবি, গ্রেপ্তারির পরে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি লুট এবং চুরির অভিযোগে মামলা হবে। নিউজ 18 বাংলা।